দেখো দিদি এই জমিয়ে কত কলমি শাক হবে কদিন পরে। এই কলমি খেতে ভালো লাগে। দাঁড়া কলমি তো দুই দিকেই দেখো না একবারে জল টিপ টিপ করছে। চলো যাই দেখি বাগানে কি কি শাক সবজি আছে। আজকে যেটাই পাবো সেটাই নিয়ে চলবো। বাগানে কত পটল গাছ হয়েছে দেখো দিদি, চতুর্দিকে হয়ে আছে পটল গাছ। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আর দিদি দুজনে মিলে সকাল সকাল চলে এলাম ঠেকা হাতে নিয়ে বাগানে। প্রায় 1 বছর হলো পলতা পাতার বড়া খাওয়া হয়নি। এই গরমকালে পটল খেতে যেমন ভালো লাগে, পলতা পাতার বড়া খেতেও বেশ ভালো লাগে। তাই আজকে পলতা পাতার বড়া করব। আর আপনাদের দাদা সকাল সকাল বাজার থেকে 3 কিলো ওজনের একটা পাঙাশ মাছ নিয়ে এসছে। পাঙাশ মাছও বহুদিন খাওয়া হয়নি, পাঙাশ মাছের ঝালদা করব। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। পলতা পাতা চতুর্দিকে হয়ে আছে। দিদি কি সুন্দর পটল গাছ হয়েছে, দেখো পটলও ধরেছে। এই যে মাটিতেই পটল গাছ কি সুন্দর একদম বিছি আছে। কত নরম নরম পলতা পাতা হয়ে আছে দেখো। এইখান দিয়ে তুলে নাও। পটল গাছ বেয়ে বেয়ে দেখো ইটের উপরে চলে গেছে। দেখো না গোটাটাই বাইছে, মাটিতেও কত হয়ে আছে। ভাড়া করে দিলে কত সুন্দর পাতাগুলো নরম সবুজ হয়ে আছে একদম। দিদি পেছন দিকে শুধু তাকিয়ে দেখো, এই তো এইখান দিয়ে চাটি তুলে নি। কত হয়ে আছে দেখো। নরমগুলো ভালো লাগবে খেতে। এই যে এই নরম নরম পাতাগুলো নি বড়া খেতে খুব ভালো লাগে। পটল পাতাগুলো ঠিক পান পাতার মতো দেখতে। প্রত্যেকটা পান পাতার মতো দেখতে, কিন্তু পান পাতার গাটা তেল তেলে এটা একটু খসখসে। না এক চমকায় দেখলে মনে হবে নরম পান। এক জায়গা থেকে তুলতেই ঠেকা ভর্তি। অনেক পাতা হয়ে আছে। এইগুলো হলেই হয়ে যাবে দেখো। দাদু দেখবে আজকে পালতা পাতা দেখলে বলবে কি রেসিপি বানাচ্ছিস রে তুই। দাদুর একবারে মুখরোচক জিনিস। আপনারা তো দেখলেন গাছ থেকে পলতা পাতা তুলে নিয়ে চলে এলাম। দাদু তো এখনো এসে পৌঁছায়নি। এই দেখুন 3 কিলো ওজনের যে পাঙাশ মাছটার কথা আপনাদের বলছিলাম, এই সেই পাঙাশ মাছ। কতখানি কি ভারী বাবা। পেটের কাছটাই দেখছো, মনে হয় চর্বি হয়ে গেছে। চর্বি তো হবে, এই যে থলথল করছে একদম। এই মাছটা দেখলেই হেলিকপ্টারের কথা মনে পড়ে বাবা কোলা পাতার পুরো একদম সমান সমান হয়ে গেছে, বেরিয়ে গেছে কোলা পাতা থেকে মাছ বড়। এই দেখুন পুরো মাছটা একদম চকচক করছে, দেখেছেন? গা তেল তেল। তাহলে আজকে দুজনে মিলে মাছ কাটি, বুঝলে? অনেক বড় মাছ আছে তো। বড় আছে মাছটা। নাও তুমি বড় বটিটা নাও। আমি পিস পিস করে দিই, তারপরে তুমি ছোট ছোট করে কাটো। ধরো দিদি ধরো। ধরতে হবে দুজনকে, আগে মুড়োটা কেটে ফেলো। একদম হড়কে না যায়, ভালো করে ধরবে। এই তো ধরে আছি, নাও না। কাঁটা আছে পাগনায় কিন্তু। বাবা কড়কড় করে আওয়াজ হচ্ছে, দাঁড়াও দিদি। এবার মারতে হবে জানো, শক্ত কিছু দিয়ে। মাথাটার কাছে এত শক্ত না, মারলে না কাটা যাবে না। এবার আমি টুকরো টুকরো করে দিই, তুমি পিস পিস করবে। হ্যাঁ দিদি তুমি টুকরো করে দাও। কাঁটাটা কি শক্ত গো। কাঁটাটার কাছেই শক্ত, নাহলে নরম। পেটি বেরোবে কিন্তু দিদি। আমি আগে এটা কাটবো। এত বড় মাছ কাটা হয়ে গেল, দাদু এখনো আসেনি। আসলে পরে কি যে খুশি হতো মাছ দেখে। হ্যাঁ আজকে বড় বড় করে পিস করব। এই যে পেটি, এই যে এইভাবে পিস করে নিচ্ছি। দিদি তাড়াতাড়ি কাটো, রান্না আছে এখনো। রান্না তাড়াতাড়ি হয়ে যাবে আজকে। পেটিটাও সলিড আছে। মাছটা কিন্তু চটপট কাটা হয়ে যাচ্ছে। এই যে কত বড় লেজা। এই যে গরম পড়েছে, গ্রামের দিকে যত পুকুর ছেঁচা হবে আর এই বড় বড় মাছগুলো তত পড়বে, পাওয়া যাবে। আর এগুলো এমনিতে তো জাল খেয়ালে পড়ে না, পালিয়ে যায়। খুব চালাক মাছ। কমই দিলেই এই মাছগুলো বেশ পড়ে যায়। মাছটার কাঁটাটাই শক্ত। এই দেখো এখানে আবার নোড়া দিয়ে মারতে হবে। কাঁটাটার কাছে খাতাও জোরে এখানটা কড়কড় করছে একদম। এই যে আমার মাছ কাটা হয়ে গেল। এই যে মাছের মাথাটা আছে, এটা কালকে কাঁটা চচ্চড়ি করে খাওয়া হবে। হ্যাঁ দিদি বেশ ভালো লাগবে। 3 কিলো ওজনের মাছ দুজনে একদম ফিনিশ করে দিলাম।
আমি এগুলো ধুয়ে নিয়ে আসি, তুমি আমি গুছিয়ে নাও। এটা গুছিয়ে নিয়ে সব কিছু ধুয়ে নিয়ে তো রান্নাঘরে বসে পড়েছি। আজকে এই যে বড় কড়া নিয়েছি রান্নার জন্য। সর্ষের তেল। তুই পেটি খাবি না চাকা খাবি বল? চাকাগুলো ইয়া বড় বড় হয়েছে। পাঙাশ মাছ রান্নার জন্য আদা রসুন একসঙ্গে বেটে নেব। আদা রসুন তেল গরম হতে হতে মাছে লবণ, হলুদ, সর্ষের তেল আর একটু লেবু রস মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, লেবু রস আর দেব সর্ষের তেল। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এদিকে তেল কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো দেওয়ার সাথে সাথে একবার করে উল্টে দেবো, তাহলে আর বেঁচে যাবে না। মাছগুলো একবার করে উল্টে দেবো। কি সুন্দর লাল হয়ে ভাজা হচ্ছে। এইদিকে এক খোলা মাছ ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। যা মাছ আছে এগুলো সব একবারেই ভেজে নেব। আদা রসুন ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। পলতা পাতা বড়ার জন্য এই যে মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে বেটে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। হাই ননটে গৌ চলে এসছে। বাহ, ঠিক সময় এসেছিস। আমার মাছও ভাজা হয়েছে, তোরাও চলে এসেছিস। এবার রান্না হবে। দুজনে যেন জমা রাখবো। এবার পাঙাশ মাছের ঝালদা রান্নাটা কিভাবে করি আপনারা দেখুন। সর্ষের তেল। নন্টে পাঙাশ মাছ খাস তো? আজকে ক পিস খাবি? 2 পিস। আর গৌর ক পিস খাবি? 3 পিস। এই না 1 পিস। এবার এই ডালগুলো দিয়ে একবারে বেটে নেব। পাঙাশ মাছের ঝালদা রান্নার জন্য গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নে দেব। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আজকে মাছ রান্নাটা কিন্তু একদম আলাদা রকমভাবে করছি। সব মশলা একসঙ্গে দিয়ে রান্না করব, রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে টমেটো আছে গোটা গোটা, এগুলোও দিয়ে দেব। টমেটো, লবণ, ডাল ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। কি পাতা বল দেখি? দেখে কি মনে হচ্ছে এটা কি পাতা? বলতে পারবি? পলতা পাতা। মানে কি বলতো? পটল পাতা। পটল পাতাকে পলতা পাতা বলে অনেকে। সব মশলা একসঙ্গে ভালো করে কষানো হয়ে গেল। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা পাঙাশ মাছ। একটু সাবধানে মাছ আর মশলা একসঙ্গে মেশাতে হবে। নন্টে এই পটল পাতা দিয়ে কি হবে জানিস আজকে? না, আজকে সুন্দর করে আজকে বড়া করা হবে এই ডাল বেটে।
সব কিছু মেশানো তো হয়ে গেল। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো জল। পলতা পাতার বড়ার জন্য এই যে পলতা পাতাগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি শুনতে পেয়ে গেছি। কি বলছিস? বলছে ও গৌর আজকে কিন্তু রান্নাটা খুব ভালো হচ্ছে। তাই গন্ধ পেয়েছিস? এদিকে পলতা পাতাগুলো সব কেটে নিয়েছি। এই পাঙাশ মাছ যখন রান্না করবেন একটু গ্রেভি গ্রেভি করে রান্না করবেন। এই পাঙাশ মাছের ঝোল খেতে ভালো লাগে না। রান্নাটা হয়ে গেলে এবার ঢেলে নেব। একটা রান্না হয়ে গেল, এবার পলতা পাতার বড়া ভেজে নেব। সর্ষের তেল, তেল গরম হতে হতে পলতা পাতার বড়ার জন্য পাতাতে সব কিছু মাখিয়ে নেব। প্রথমেই দেব মসুর ডাল বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ গুঁড়ো, কালো জিরে। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। বাবা অনেকক্ষণ পর পরিছনা মা এসে হাজির। কি হাসি দেখো। ওরে টুকি আবার বোঝে বললো। এই দেখুন জল ছাড়াই কিন্তু বেশ ভালো করে মাখানো হয়ে গেল। এবার পলতা পাতার বড়াগুলো ভেজে নেব। বড় কড়া আছে তো, বড়াগুলো সব একসঙ্গে ভাজা হয়ে যাবে। আর একটা হবে। আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। ওরে শরৎ খাচ্ছে। ওরে আমাকে একটু দে না। ওরে আমাকে একটু দে না। বাবালে। এবার বড়াগুলো একবার করে উল্টে দেব। পটল পাতার বড়াগুলো দেখতে দেখতে সব ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। সবাই মিলে তো বসে পড়েছি। এবার প্রথমে আজকে গৌড়কে দিয়ে শুরু করি নাকি? ননটাকে দিয়ে। ও হ্যাঁ, নুন আমার মুখের দিকে তাকিয়ে আছে, দেখো রাগ করছে। গৌর বলে ফেলতেই তো। এনে ননটে, আজকে নুনটে দাদু হয়ে গেছে। খেয়ে দেখ কেমন। ভালো। গৌর খেয়ে নে, কেমন লাগছে দেখ। এই ননটে, তোকে কি দেবো? চাকা দেবো না কি দেবো? পেটি পেটি পেটির মাছ গ্রেভি। পাঙাশ মাছ খাবো। খেয়ে দেখ কেমন হয়েছে। পটল পাতার বড়া হেভি লাগছে। খা গ্রেভি দিয়ে। কেমন হয়েছে? ভালো। গ্রেভি খা হেভি হয়ে যাবে। মুসুর ডাল দিয়ে করেছে বলে এত সুন্দর স্বাদ লাগছে, মানে বোঝাই যাচ্ছে না যে পটল পাতার বড়া বলে। হেভি লাগছে। গৌর আর ননটে তো অনেকদিন পর পপি কিচেনে এসছে, আজকে খেয়ে একবারে হেভি লাগছে। মাছ পাঙাশ মাছের ঝালদা দিয়ে খাবো। গৌর আর ননটে তো খেয়ে একবারে হেভি হেভি করছে, খেয়ে দেখি। পাঙাশ মাছ যত বড় হবে খেতে তত স্বাদ হবে।
দারুণ লাগছে, গ্রেভিটা যা সুন্দর লাগছে, মাছটা তো সুন্দর হবেই। এই যে পাঙাশ মাছ। পটল পাতার বড়া এমনি খেয়ে নিচ্ছে, আর ভাতে মেখে খেতে হয়নি। আজকে দুটো রান্নাই কিন্তু একবারে সুপার হয়েছে। হেভি সুন্দর এই গরমের সময় পলতা পাতার বড়াটা বেশ সুপার লাগছে। হেভি লাগছে। আজকে রান্না দুটো কেমন হয়েছে সবাই তো খেয়ে বললো। আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।